সে জেনে শুনে চোরাই মোবাইলটা ক্রয় করা তার জন্য মোটেও সমীচীন নয়। কারণ এই মোবাইলটা দিয়ে যদি বড় ধরনের ক্রাইম হয়ে থাকে তাহলে আমরা কিন্তু স্পেসিফিকলিভাবে তাকেই দায়ী করব। ধরেন তো, ভাইয়ের ক্যামেরাটা ধরেন তো কেউ। বুম দেন বুম দেন বুম দেন। মানে আমরা হচ্ছে আপনার লাইফ স্টোরি শুনবো আর কি। মানে এই মোবাইল গল্পের পেছনের গল্প। আচ্ছা, এইটা দিয়ে আপনার কাছে যেহেতু আগে না ভাই এটা এডিট করে দিলে যেহেতু বসে বলটা রাখা যাচ্ছে না। চুল টুল কি ঠিক আছে আমার? এই যে আসলে আপনারা যে থানায় যে মোবাইল হারানোর যে জিডিগুলো হয়, জিডিগুলো হওয়ার পর আসলে আপনারা মানে কীভাবে কাজ করেন? বেসিক্যালি কারো মোবাইল হারাইলে তখন তারা থানাতে আসে, থানাতে এসে একটা জিডি করে। তাদের ফোনের যে আইএমইআই নাম্বার থাকে ওই আইএমইআই নাম্বার উল্লেখ করে একটা জিডি করে। তখন আমরা ওই আইএমইআই সূত্র ধরে হলো আগাই এই ফোনে অন্য কোনো সিম ইউজ হচ্ছে কি না, মানে যার ফোনটা হারাইছে তার সিম ব্যতিরেকে অন্য কোনো সিম ইউজ হচ্ছে কি না। তখন সেই সিমটা নিয়ে আমরা হলো কাজ করি। সেই সিমটা নিয়ে কাজ করতে গিয়ে তখন তার সকল ডিটেলস নেওয়ার পরে আমরা যে ফোনটা ইউজ করছে তার কাছে যেতে সক্ষম হই। তারপর আমরা মোবাইলটা রিকভার করতে পারি। অনেক সময় মোবাইলটা ঢাকার বাইরে থাকে, দূর দূরান্তে থাকে, তারা অনেক সময় বলে যে আপনারা কি আসলে এক্স্যাক্টলি পুলিশ কিনা নাকি অন্য কেউ এসে এটা করতেছেন ধান্দাবাজি। তখন যখন আমরা লোকাল থানাগুলোর হেল্প নেই তখন তারা আমাদের কাছে ফোনটা রিকভার ফেরত দিতে বাধ্য হয় অনেকটা। হ্যাঁ, আইএমইআই রিমুভ করা যায়। তারপর পার্টস পাতি খুলে বিক্রি করলে সেক্ষেত্রে আমরা ওই ফোনটা লোকেট করতে পারি না। যদি কেউ পার্টস পাতি খুলে ফেলে বা টাচটা খুলে ফেলে তাহলে আর ওই ফোনটা আমরা লোকেট করতে পারি না, বা আইএমইআই চেঞ্জ করে লোকেট করতে পারি না। সেক্ষেত্রে আমাদের দ্বারা আর সম্ভব হয় না। যেমন দুঃখজনক হলেও সত্য, আমার নিজের একটা ফোন প্রায় 1-1.5 বছর হারিয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ওটার সন্ধান পাইনি। হয়তো ফোনটা ড্যামেজ হয়ে গেছে অথবা ওই ফোনটা পার্টস পাতি খুলে ফেলছিল। এই যে আমরা একটু জানতে চাই আসলে একটা ফোন হারানোর পর দেখা যাচ্ছে 1 বছর 2 বছর বা 5-6 মাসে এই যে একটা দীর্ঘ সময় লেগে যায়, আসলে এই দীর্ঘ সময় লাগবে কোনটা কি? আসলে ফোনটা যে চুরি করে, ছিনতাই করে বা হারাই গেলে সহজে এটা পাওয়া যায়। হারানোটা সে হয়তোবা নিজে ইউজ করে, যদি ওর লকটা খুলতে পারে অথবা অন্য কারো কাছে বিক্রি করে। আর যদি চুরি করে বা ছিনতাই করে সে সহজে ওইটা বিক্রি নিজে ইউজ করবে না, সে চাইবে 3-4 হাত পরে গিয়ে কারো কাছে বিক্রি করতে। এই যে একটা 3-4 হাত বদল, এই কারণটার জন্যই সময়টা বেশি লাগে। আর সময়টা বেশি নিলে আর ফোনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমাদের যারা অনেকেই আছে ফোনটা হারিয়ে যাওয়ার সাথে সাথেই তারা বলে যে আমার ফোনটা কি খুঁজে পেলেন কিনা। আসলে ফোনটা হারানোর সাথে সাথে পাওয়া যায় না, আর ওইটা তো আমাদের হাতেও থাকে না, ওইটা কারো না কারো হাতে থাকে। কেউ চুরি করে নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে, সে তার সময় মতো ওইটা বিক্রি করবে বা ব্যবহার করবে, তখনই হয়তো বা ফোনটা পাওয়া যেতে পারে। আপনার এই চাকরি জীবনে আপনি কতটি মোবাইল এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন? আসলে আমার চাকরি জীবন তো বেশি না, আমি 2021 সালে কনফার্মেশন হই। এরপর থেকে নন ক্রাইম ইউনিটে কিছুদিন কাজ করেছি, এখন ক্রাইমে কাজ করছি। সর্বসাকুল্যে আমার 100+ ফোন উদ্ধার আছে। আর বেসিক্যালি এই আমাদের তেজগাঁও ডিভিশনের নতুন ডিসি স্যার জনাব ইবনে মিজান স্যার, ইনি আসার পর আমাদের একটা মোবাইল উদ্ধার টিম করেন। এসি শিল্প অঞ্চল জনাব গোলাম রব্বানী স্যারের নেতৃত্বে, স্যারের সহযোগিতায়, তত্ত্বাবধানে আমরা আজকে তো আপনারা দেখলেনই প্রায় 250+ মোবাইল উদ্ধার হস্তান্তর করা হচ্ছে। আর আমরা তেজগাঁও থানা এই গত এক মাসে 45+ মোবাইল আমরা উদ্ধার করেছি। আরও অনেকগুলো এখনও কুরিয়ারে আছে, এসে পৌঁছায়নি। এই যে আপনারা যে হ্যাঁ, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অনেক সময় অনেক দূর দূরান্তে মোবাইল থাকে, সেটা আমাদের আনাটা একটা চ্যালেঞ্জ। তারপর ওইটা কারো কাছে দেয়, তখন তারা ওইটা আমাদের কাছে পৌঁছাইতে গেলে কুরিয়ার করতে হয়, এটা একটা চ্যালেঞ্জ।
আবার অনেক সময় অনেকে থ্রেট করে যে আসলে আপনি কি পুলিশ নাকি একটা ধান্দাবাজি শুরু করছেন, এই ধরনের বিভিন্ন সময় থ্রেট করে। তারপর অনেকেই বিভিন্ন থ্রেট করে যে মোবাইল দিব না, পারলে নিয়েন, এরকম। তারপর যখন আসলে যখন থ্রেট করা হয় আসলে সেই জায়গাগুলোতে আপনারা কিভাবে কাজ করেন বা সেটা কিভাবে এটা যদি ঢাকার বাইরে হয় তখন ওই লোকাল থানার লোকাল থানাকে দিয়ে আমরা ওইখানে আগাই। লোকাল থানার ওইখানে যে বিট থাকে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক, তাদের মাধ্যমে সহায়তা নিয়ে আগাই। আর ঢাকাতে হলে তখন আমরা নিজেরা গিয়ে আমাদের যে লোকাল থানা ডিএমপির যে থানাগুলো আছে তাদের হেল্প নিয়ে আমরা সেখানে যাই। আচ্ছা, এই যে যারা এই চুরি যাওয়া বা হারানো মোবাইলগুলো ক্রয় করে তাদের কাছ থেকে আপনারা কিভাবে নেন? তারা তো ক্ষতিপূরণ দাবি করে মনে হয় অনেক সময়। এখন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে, কিন্তু সে জেনে শুনে চোরাই মোবাইলটা ক্রয় করা তার জন্য মোটেও সমীচীন নয়। কারণ এই মোবাইলটা দিয়ে যদি বড় ধরনের ক্রাইম হয়ে থাকে তাহলে আমরা কিন্তু স্পেসিফিকলিভাবে তাকেই দায়ী করব। কারণ তার ফোনটা আমরা ট্র্যাকিং করে তার ফোনটাই পাই। এই জন্য আমি আমার সকল জনগণ, আমার দেশের সকল সাধারণ মানুষকে বলবো, আপনারা কেউ চুরাই ফোন, বিশেষ করে যদি বক্স না দেয় বা মেমো না দেয়, এই ধরনের ফোন ক্রয় করবেন না। কারণ এই ফোনটা ক্রয় করার দরুন আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। যেমন যেমন আমি একটা মামলা উদ্ঘাটন করতে গিয়ে দেখছি যে সে ফোনে টাকা লেনদেন করছে, কিন্তু ফোনটা আসলে তার না। ওই ফোনে টাকা লেনদেন হয়েছে, ফোনটা আসলে তার না। পরবর্তীতে আমরা তার কাছে গেলে তখন সে বলে যে এইটা, কিন্তু সে একটা বিপদের ভিতর পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আমরা